পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পাথরসহ ও পাথরবিহীন রেললাইন স্থাপন কাজ চলছে একযোগে। ঢাকাকে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করতে ৩ পয়েন্টে চলছে পাথরবিহীন রেললাইন নির্মাণ। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অংশে পাথরসহ রেললাইন স্থাপন কাজ শনিবার দুপুরে উদ্বোধন করেন রেলপথমন্ত্রী। ট্রান্স এশিয়া রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হওয়ার পথে এখন পদ্মা সেতু। ঘন্টায় ১২০ কিলোমিটার গতির ব্রডগেজ লাইন বদলে দিবে দেশের অর্থনীতি। ১৭২ কিলোমিটার দীর্ঘ এই পথে ২০টি রেল স্টেশন, নতুন ১৪ স্টেশনে চলছে নির্মাণযোগ্য, আর বাকি ৬ স্টেশনে আধুনিকায়নের কাজ করা হচ্ছে। প্রায় ৩৯,২৪৬ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের চীনা ঠিকাদার CREC কাজ তদারকি করছে বাংলাদেশ সেনাবাহিনী। কেনাকাটায় ১০০% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ব্যালাস্টিক ট্র্যাকের ওই কাজটা হচ্ছে আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং, কারণ ওটা হচ্ছে একটা জলবদ্ধ এলাকা। ওইখানে কাজগুলো একটু কমপ্লেক্স, এবং সেই হিসাবে ওইখানে আমরা ওই সতর্কতার সাথেই কাজটা সম্পন্ন করতে হচ্ছে। আমরা ওখানে একবিএমের বাঁকাটা বানাতে থাকবো, ইন দ্য সেম টাইম আমরা এখান থেকে রেল ট্র্যাক লে করতে যাব। শনিবার প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করে রেলপথ মন্ত্রী জানান, ঢাকা ভাঙ্গা প্রায় ৮১ কিলোমিটার অংশে ট্রেন চলাচল শুরু হবে সেপ্টেম্বরে, আর যশোর পর্যন্ত রেল চলবে আগামী বছরের জুনে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই কোনো একটা সুবিধাজনক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এই রেলপথটি উদ্বোধন করবে বলে আমরা আশা করছি। রাজধানী থেকে ভাঙ্গা পর্যন্ত অংশে পাথরসহ রেললাইন স্থাপন বাকি মাত্র ১ কিলোমিটার। ২৩.৩৮ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রেলপথের বাকি থাকা ৫.৫ কিলোমিটারে এখন চলছে পাথরবিহীন রেললাইন স্থাপনের বিশাল কর্মযজ্ঞ। এই অংশের কাজ শেষ হলেই রাজধানী ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রেল যাবে ভাঙ্গায়। কেরানীগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।